আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভালো আমলের কথা বলার পরে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন স্মরণ করে দিলেন, বান্দারে দুনিয়ার জমিনে তুমি ভালো আমল করো বা না করো, বান্দারে মনে রাখো এই দুনিয়ার জমিনে তুমি ভালো আমল করো বা না করো, এই দুনিয়ার জমিন থেকে তোমাকে একদিন মরা লাগবে। লাগবে কি লাগবে না? একটা মানুষকে বলতে পারবেন হুজুর আমি মরবো না, এমন কি কেউ মানুষ আছেন? দুই নাম্বার কারণ, আল্লাহ রাব্বুল আলামিন মরণের কথা আগে বলেছেন আর হায়াতের কথা পরে বলেছেন। তার দুই নাম্বার কারণ হলো, বলুন তো দেখি আমাদের মরণের পরে আমরা যখন এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, এই মরার পরে আমাদের আরেকটা জিন্দেগি শুরু হয়ে যাবে, পরকাল জিন্দেগি শুরু হয়ে যাবে। আমাদের এই জীবনটা শেষ হয়ে গেলে, মরণের মাধ্যমে আমাদের জীবনটা শেষ হয়ে গেলে, মরণের পরে আমাদের আরেকটা হায়াত জিন্দেগি শুরু হয়ে যাবে, যে জিন্দেগির শুরু হবে কিন্তু শেষ হবে না। হবে? তাহলে আল্লাহ বলছে বান্দারে তোমাদেরকে আগে আগে বললাম মরণ, তারপরে জীবন। তার কারণ হলো তোমাদেরকে স্মরণ করে দিলাম তোমার মরা লাগবে, আর মরার পরে তোমাদের আরেকটা জীবন শুরু হবে, যে জীবনের শুরু হবে কিন্তু শেষ হবে। আমার ভাইয়েরা আমার ভালো করে বুঝবেন, এই এলাকার জমিনে, এই যে রামের ডাঙ্গা এলাকা, এই এলাকার ভিতরে 100 বছর আগে যারা এই দুনিয়ার জমিনে ছিল, বলুন তো দেখি তারা কি কেউ আজ দুনিয়ার জমিনে বেঁচে আছে? আছে? 100 বছর আগে এই এলাকায় যারা ছিল তারা কিন্তু কেউ আর বেঁচে নাই। আবার 100 বছর পরে যারা আমরা এখন দুনিয়ার জমিনে আছি, বলুন তো দেখি আমরা কি 100 বছর কেউ কি বেঁচে থাকবো? থাকবো? 100 বছর পরে আমরা কেউ বাঁচবো না। 100 বছর আগে যারা ছিল তারা আজ কেউ নাই। তাহলে বোঝা গেল এই রামের ডাঙ্গা এই জমিনটা থাকবে, এই জমিনটা আজও আছে, কিন্তু 100 বছর আগে যারা এখানে ঘুরতো ফিরতো তারা কিন্তু আজ কেউ নাই। আমরাও এই দুনিয়ার জমিনে যত যা কিছু করি না কেন, এই দুনিয়ার জমিনে আপনি আমিও থাকতে পারবো না। পারবো? ভালো করে বুঝবেন, আমি আমার বাবার নাম বলতে পারি, আমি আমার বাবার বাবা অর্থাৎ দাদার নাম বলতে পারি, দাদার বাবার নাম বলতে পারি, কিন্তু তার বাবা কে ছিল, তার বাবা কে ছিল, আমি এটি বলতে পারবো না। আমার মনে হয় 95% মানুষ তার দাদার বাবার নামটা কি ছিল এটা বলতে পারবে না। পারবে? আমার এই 30 বছর বয়স, এই 30 বছর আগে হাবিবুর রহমান সিদ্দিকী নামে একজন মানুষ দুনিয়ার জমিনে আসবে, এটা আমার মা পর্যন্ত জানতো না। জানতো? আবার 30 বছর যদি আল্লাহ আমাকে হায়াত বাড়িয়ে দেন, 60 বছর যদি আমি হায়াত পেয়ে যাই, 60 বছর পরে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে তার কয়েক যুগ পরে আমার কথা, আমার নামটাও কেউ আর মনে রাখবে না। এটাই তো জিন্দেগি, এটাই তো এই দুনিয়া, যে দুনিয়া কেউ কাউকে মনে রাখে না। আপনি টাকাওয়ালার মালিক হতে পারেন, ক্ষমতার মালিক আপনি হতে পারেন, আপনি দাম্ভিকতা দেখাতে পারেন, কিন্তু এই দুনিয়ায় এমন একটা স্বার্থপর জায়গা, যে জায়গা আপনাকে স্থায়ীভাবে থাকতে দেয়। আমার ভাইয়েরা, এই দুনিয়ার জমিনে একজন বাদশাহ ছিল, নাম হলো আলেকজান্ডার। এই আলেকজান্ডার যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, আলেকজান্ডার মৃত্যুর কয়েক মুহূর্ত আগে আপনজনদেরকে ডেকে বলছে, শোনো, আমার মনে হচ্ছে দুনিয়ার জমিনে আমি বেশিক্ষণ আর বাঁচবো না। এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আমি চলে যাব। আমি মারা যাওয়ার পরে আমি তোমাদেরকে 3টা ওসিয়াত করতে চাই। আমি মারা যাওয়ার পরে তোমরা এই 3টা ওসিয়াত পালন করবা। 1 নাম্বার ওসিয়াত হলো, আমি যখন মারা যাব আমাকে গোসল করিয়ে খাটিয়াই করে যখন কাফন পরিয়ে যখন খাটিয়াই করে নিয়ে যাওয়া হবে কবরের দিকে, আমার খাটিয়াটি আমার সন্তানেরা, আমার আপনজনেরা, আমার এমপিরা, আমার মন্ত্রীরা, আমার সেনাবাহিনীরা কেউ আমার খাটিয়া বহন করবে না। আমার খাটিয়া বহন করবে যারা, আমার রাজ্যের সবচেয়ে ভালো ভালো ডাক্তার রয়েছে যারা, তারা আমার খাটিয়া বহন করবে। 2 নম্বর ওসিয়াত হলো, আমাকে যখন কাফন পরিয়ে ওই যে কবরের দিকে নিয়ে যাওয়া হবে, আমার হাত দুখানা তোমরা কাফনের ভিতরে রাখবা না, বরং তোমরা কাফন থেকে বাহির করে
দুই পাশে ঝুলিয়ে দেবা, দুই পাশে এইভাবে ঝুলিয়ে দেবা। আর 3 নাম্বার হলো, আমাকে যখন ওই কবরের দিকে নিয়ে যাওয়া হবে, তখন আমার টাকাগুলা, আমার সোনাগুলা, আমার হীরা মণি মুক্তা যেগুলো আছে, তোমরা রাস্তায় ছড়াতে ছড়াতে যাইবা। লোকগুলো বলছে, আলেকজান্ডার, তোমার কথা আমরা মানব, তোমার ওসিয়াত আমরা মানব, কিন্তু আলেকজান্ডার রে, কি জন্য তোমার ওসিয়াত আমরা মানব জানতে চাই। আলেকজান্ডার বলতে, শোনো, আমি বলেছি আমার খাটিয়াটি, আমার আপনজনেরা, আমার এমপিরা, আমার মন্ত্রীরা, আমার সেনাবাহিনীরা কেউ আমার খাটিয়া বহন করবে না, আমার খাটিয়া বহন করবে ডাক্তারেরা। তার কারণ হলো, আমি আমার রাজ্য সহ আমি পৃথিবীর মানুষের কাছে একটা মেসেজ দিতে চাই, দুনিয়ার মানুষেরা শোনো, তোমার মরণের সময় আসলে পরে তোমার অনেক ডাক্তার থাকতে পারে কাছে, তোমার পাশে অনেক ডাক্তার থাকতে পারে, কিন্তু মনে রাখবা, যে ডাক্তারগুলো মানুষকে চিকিৎসা করে, এই ডাক্তারগুলো মানুষের হায়াতের মালিক হতে পারে না। আজ দেখো, আমাকে তারা আমার সঙ্গে ছিল, আমাকে করে তারা খাটিয়াই করে কবরে নিয়ে যাচ্ছে, কিন্তু আলেকজান্ডার আমাকে তারা বাঁচাতে পারলো না। বলুন তো দিকে হায়াতের মালিক কে? আসতে বলবে না কে? দুনিয়ার কোন মানুষের হাতে আমাদের হায়াত লেখা নাই, হায়াত লেখা আছে কোথায়? এই জন্য দুনিয়ায় আল্লাহ যদি চায় আমাকে বাজিয়ে রাখবে, কারোর ক্ষমতা নাই আমাকে মারার, ঠিক করে বলেন। আর আল্লাহ যদি চায় আমাকে কেউ বাঁচিয়ে রাখতে পারবে না, এটাই বাস্তবতা। আল্লাহ চাইলে পরে আপনাকে আমাকে কামানের সামনে থেকে বাঁচিয়ে নিয়ে আসতে পারে, কিন্তু আল্লাহ না চাইলে পরে ঘরের ভিতরে থাকবেন, সেখানেও মরণের সময় আসলে আপনার মরণটা হয়ে যাবে, ঠিক কিনা পাবে? আমার ভাইয়েরা, আলেকজান্ডার বলছে, সরব, আমার 2 নম্বর ওসিয়াত হলো, আমার হাত দুখানা তোমরা কাফনের ভিতরে রাখবা না, বরং হাত দুখানা তোমরা বাহির করে রাখবা। তার কারণ হলো, এলাকার মানুষ সহ পৃথিবীর মানুষ দেখবে, হায় রে, এই যে আলেকজান্ডার কবরে যাচ্ছে, এই আলেকজান্ডারের হাতে অনেক ক্ষমতা ছিল, অনেক পাওয়ার ছিল, অনেক টাকা ছিল 2 হাতে, কিন্তু আজকে আলেকজান্ডার কবরে যাচ্ছে, তার হাত দুখানা ঠিক সেইভাবে আছে, তার এই লাশের সঙ্গে তার হাত দুখানা রয়েছে, কিন্তু এই হাত দ্বারা তার আজকে কাজ করার মতো ক্ষমতা নাই। ক্ষমতা থাকতে পারে, পাওয়ার থাকতে পারে, তোমার ইশারা একজন বাড়ি নাও থাকতে পারে, তোমার ইশারায়, তোমার হাতের ইশারা একজন মানুষ বছরকে বছর জেল খাটতে পারে, কিন্তু মনে রাখবা, এই হাত একদিন থাকবে, কিন্তু এই হাতের অকাজ হয়ে যাবে, এই হাতের কোনো কাজ থাকবে না। আমার ভাইয়ের আলেকজান্ডার বলছে, শোনো, আমার 3 নম্বর ওসিয়াত হলো, আমি বলেছি, আমাকে যখন খাটিয়াই করে যখন কবরের দিকে নিয়ে যাবা, আমার টাকাগুলো, আমার পয়সাগুলো, সোনাগুলো তোমরা রাস্তার ভিতরে ছড়িয়ে দেবা। তার কারণ হলো, আলেকজান্ডারের অনেক টাকা ছিল, অনেক সোনা ছিল, অনেক হীরা ছিল, অনেক মুক্তা ছিল। মানুষ মনে করতে পারে আলেকজান্ডার তার টাকাগুলো হয়তো কবরে নিয়ে যাচ্ছে, কিন্তু না না না, মরণ এমন একটা পার্থক্য করে দেয়। মরণ এমন একটা জিনিস যে একবার মারা যায়, তার পকেটের টাকাগুলো তার কবরে যায় না। যায়, আপনি মারা গেছেন, আপনার পকেটে 50,000 টাকা রয়েছে, বলুন তো দেখি, ওই অবস্থায় কি আপনার আপনজনের কবরে দেবে? বরং ওই টাকাটা কে ভাগ করে কত নেবে, এইটার জন্য সবাই ব্যস্ত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল, এই দুনিয়ার জমিনে আপনি যত বড় ক্ষমতার মালিক হন না কেন, যত বড় টাকার মালিক আপনি হন